আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই আমরা আজকে আরো একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে এনটিআরসির নিবন্ধন পরীক্ষার গণিতের সিলেবাস। মূলত আমার কোর্সটি হচ্ছে মাদ্রাসা ছাত্রদের জন্য। যে সকল মাদ্রাসা ছাত্ররা সহকারী মৌলভী, জুনিয়র মৌলভী, ইবতেদায়ী শিক্ষক, জেনারেল এবং আরবি প্রভাষকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই কোর্স। এখানে আমরা জানবো যে শিখবো যে আমরা খুব সহজেই কিভাবে এনটিআরসি নিবন্ধন পরীক্ষাতে প্রিলিতে পাশ করতে পারি। সেজন্য আপনাদের জন্য আমার এই চেষ্টা, আমি আমার চেষ্টা চালিয়ে যাব আপনাদের জন্য যে কিভাবে আপনাদেরকে এনটিআরসি নিবন্ধন পরীক্ষায় পাশ করানো যায়। আজকে আমরা দেখি এনটিআরসি নিবন্ধন পরীক্ষায় গণিতের সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে বা কোন কোন বিষয়গুলো থেকে আমরা যদি স্বল্প পরিসরেও পড়ি তাহলে আমরা কমন পেয়ে যাব। এখানে গণিতের দুইটা ভাগ থাকে বা যদি আমরা বলি তিনটা ভাগ থাকে। সেটা হচ্ছে, দেখুন, একটা একটা অংশ হচ্ছে আপনার পাটিগণিত, আরেকটা অংশ বীজগণিত, আর একটা হচ্ছে জ্যামিতি। এই তিনটা অংশ থেকে আমাদের গণিতের প্রশ্ন হয়ে থাকে। প্রথম অংশটা হচ্ছে পাটিগণিত। এই পাটিগণিত থেকে অনেকগুলো আপনার বিভাগ আছে বা বিষয় আছে। প্রত্যেকটা অধ্যায় থেকে ভিন্ন ভিন্ন ভাবে প্রশ্ন হয়ে থাকে। তো পাটিগণিত থেকে আমাদের প্রথম হচ্ছে সংখ্যার ধারণা। এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন হয়ে থাকে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এগুলো থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। এরপর হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ থেকেও বেশ কয়েকটা প্রশ্ন হয়ে থাকে। ভগ্নাংশ কিন্তু আমরা জানি অনেক রকম ভগ্নাংশ হয়, যেমন আপনার প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এই সকল ভগ্নাংশ থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। এরপর হচ্ছে গড়। এই গড়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই গড় থেকে প্রশ্ন আসে। এই গড়টা কিন্তু খুব সহজেই আমরা আয়ত্ত করতে পারি এবং এই গড় কিভাবে সহজে আয়ত্ত করা যায় সেটা আমরা সামনে বিষয়ভিত্তিক ভাবে শিখবো। হচ্ছে ঐকিক নিয়ম, যে নিয়মটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই ঐকিক নিয়মের মাধ্যমে আমরা শতকরার অঙ্ক করতে পারি, লাভ ক্ষতির অঙ্ক করতে পারি, অনেক কিছু আমরা অঙ্ক করতে পারি। এরপরে হচ্ছে লসাগু গসাগু। এই লসাগু গসাগু অনেক ইম্পর্টেন্ট। এই লসাগু গসাগু থেকেও প্রশ্ন হয়ে থাকে। এরপর হচ্ছে শতকরা। দেখুন, শতকরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট পাটিগণিতের। শতকরা, লাভ ক্ষতি আর এবং অনুপাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে পাটিগণিতের। তো এই প্রত্যেকটা পার্ট আমরা বিষয়ভিত্তিক ভাবে আলোচনা করব। বিষয়ভিত্তিক ভাবে আপনাদেরকে ক্লাসে দেখানো হবে, ভিডিও সহ আলোচনা করা হবে এবং পিডিএফ কপি প্রত্যেক ক্লাসের আলাদা আলাদা বিষয়ভিত্তিক পিডিএফ কপি আপনাদেরকে প্রোভাইড করা হবে। এরপরে দেখুন, অনুপাত আছে, অনুপাত আছে, লাভ ক্ষতি আছে। এগুলো থেকে আমাদের পাটিগণিত থেকে এই বিষয়গুলো প্রশ্ন হয়ে থাকে। তারপরে দেখুন আমাদের বীজগণিত। এই বীজগণিত থেকে কি কি হয়ে থাকে? উৎপাদক বিশ্লেষণ বা উৎপাদক, এই উৎপাদক বের করা, উৎপাদক বিশ্লেষণ বের করা, এই বিষয়গুলো আমাদের এই বীজগণিত থেকে হয়ে থাকে। এরপর হচ্ছে বর্গমূল, ঘনমূল। বর্গমূল, ঘনমূল প্রশ্ন হয়ে থাকে, বর্গ করা, ঘন করা। এরপর হচ্ছে লসাগু গসাগু। বীজগণিত থেকেও লসাগু গসাগু হয়, বাস্তব সংখ্যা, এগুলো বীজগণিত থেকে হয়ে থাকে। এরপর হচ্ছে অনুপাত, সমানুপাত। অনুপাত সমানুপাত হচ্ছে বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বীজগণিতের এই বিষয়গুলো থেকে যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে, পৃথক ভাবে যদি আমরা পড়তে পারি এবং এই বিষয়গুলোর উপর যদি আমরা দক্ষতা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই এই বিষয়গুলো থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা এর উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। এরপর আছে জ্যামিতি। এই জ্যামিতির পার্ট আছে, যেমন জ্যামিতির মধ্যে আছে আপনার ত্রিকোণমিতি আছে, তারপরে জ্যামিতির মধ্যে অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা বিষয় পৃথক পৃথক ভাবে আমরা আপনাদের সাথে আলোচনা করব, আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে আপনাদেরকে ক্লাস নিয়ে দেখানো হবে এবং প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে। আপনারা সামনে আগামী দিনগুলোতে আমাদের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করি এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবেন এবং আমাদের যেই
ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেল থেকে যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে এই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আপনি এনটিআরসি নিবন্ধন পরীক্ষায় পাশ করুন এবং আপনি শিক্ষক হিসেবে আপনার কর্মজীবন শুরু করুন, এটাই আমাদের প্রত্যাশা। এই বলে আমি আপনাদের সামনে থেকে আজকের এই টপিকসটা শেষ করছি।